একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো বিয়ের প্রথম দিন এবং রাত। কথা বলে না? আপনাদেরকে বলি বন্ধু, একটা নারী বলেন একটা পুরুষ বলেন, তাদের মধ্যে যখন তারা যৌবনে পা দেয়, যৌবনে যখন কদম দেয়, বাবা মার স্বপ্ন থেকে আমার ছেলে বড় হয়েছে, বউ আনবো, মেয়ের মা চিন্তা করে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার ছেলের মেয়ের জন্য একটা ছেলে খুঁজতে হবে, বর খুঁজতে হবে। দুজনের বিয়ে হলো, বিয়ের পরে বন্ধু বাসর যখন হয়, এই মুহূর্তটা হলো আল্লাহর এক নিয়ামতের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা শুধু এখনকার মানুষ করে এমনটি নয়। ও বন্ধু, যখন আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতে হঠাৎ করে ঘুম ভাঙার পরে জান্নাতের দিকে চাইয়া দেখে বন্ধু, জান্নাতের মধ্যে মা হাওয়া। আদম প্রেমের নজরে মা হাওয়ার দিকে তাকায়, হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়, তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আদম হাওয়ার বিয়ের ব্যবস্থা হলো বন্ধু। ওই বিয়ের মোহরানা ছিল আমার নবীর প্রেমের দুরূদ। আর এখনকার মৌলবীরা নবীর প্রেমে দুরূদ পড়লে কয় বেদাত আছে না নাই? আপনারা কি ওই মৌলবীর কথা শুনবেন? কথা বলেন, শুনবেন? তাদেরকে কখনো দাওয়াত দিবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। নবীজি বলে দিয়েছে, নবীর দুশমনের সাথে তারা তোমার কাছে আসতে চাইবে, তাদের অন্তরে বন্ধু মধুর, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মা হবে বাঘের মতো হিংস্র। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এমন ভাবে কথা বলবে আপনার বোঝার কোন উপায় থাকে না, ঠিক না ঠিক? যত কথাই দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে নবীজির দিকে বাঁকা আঙ্গুলটা। কথা বলেন না কেন? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেমিক ছিলেন। বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। বিয়ের পরে বাসর হবে, আপনি আবার বাসর ছাড়া নামাজ পড়তে যায়েন না। আমার দাদাই হাসে, কথাটা একটু রোমান্টিক হয়ে গেল। এই কথার মধ্যে রোমান্টিকতা আমি ঢুকাইছি, কারণ এই রোমান্টিক ট্রেনিংটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই ওয়াজটা এখানে রেখে আমি একটু ঘুরে আসবো কিনা বাস্তবতা থেকে? যাবেন আমার সঙ্গে? তুমি শুধু আল্লাহর গোলামি করলে চলবে না, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে তুমি তোমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী, তোমার প্রাণের বিবি, তাকেও তোমার হক দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে নবীর সাথে প্রেম নাই বিদায় ইয়াং বউ রেখে বন্ধু চলে যায় 3 মাস 4 মাসের জন্য। বিবির হকটা দিবে কে? বিবির হক আদায় করবে কে? বিবিকে লাল শাড়ি দিলে হবে না, আসার সময় মিষ্টি দিলে হবে না। বিবি তোমার কাছে লাল শাড়ি দিবে সেটাও বটে, তুমি যা চাও বিবি যা চায় তাও দিবে বটে, কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির জন্য তোমার বউটিতে দিয়ে দিয়েছে। আবার তোমার বিবির মাঝে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। বিয়ে করে বউ রেখে এলোমেলো ঘোরা যাবে না, বিবির সাথে সময় দিতে হবে। বন্ধু, এই মুহূর্তটা অত্যন্ত মধুময়, এটা অত্যন্ত স্বাদের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত বরাদ্দ করে দিল। বান্দা এত নিয়ামত পাওয়ার পরে কেমন করে আল্লাহর হাবিবের সাথে দুশমনি শুরু করলো? সহ্য করা যায়? বন্ধুরে আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। হঠাৎ করে খবর আসলো উহুদের ময়দান থেকে, নবীজির দুঃসংবাদ শুনতে পেল। এবার হানজালা কি করলেন? উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে করতে বন্ধু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরি আমার, এবার কি করলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, পিছনে বিবি ছুটতে শুরু করলো। ও বন্ধু, দ্রুতগামী ঘোড়ার মতো উহুদের ময়দানের দিকে চলে গেল। যাইয়া রাসূলকে ডেকে বলতেছে, স্বামীর খোঁজ করতেছে। উহুদের
ময়দানে কোথাও তো স্বামীকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়, আমি খুঁজে পাই না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবিকে, ও হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু, হানজালার ওই লাশ পৃথিবীর জমিনে নাই, উহুদের ময়দানে নাই। হানজালার লাশ আসমানের দিক থেকে পৃথিবীর জমিনের দিকে চলে আসলো। হানজালার বিবি চলে গেল, যাওয়ার পরে দেখতে পাইলেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হানজালা যাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বন্ধু, হানজালার বিবি যাইয়া বকরকে কেন সাপটা সবল মারলো? প্রশ্ন আসে কি আসে না? বন্ধু, আবু বকরকে সবল মারার কারণ হলো, আমার নবীকে যখন এই গুহার মধ্যে নিয়ে আবু বকর প্রবেশ করলো, ঝুঁকার পরে তিনি চারপাশে দেখলেন গর্ত, গায়ের জামা ছিঁড়তেছে, একটা একটা করে গর্ত বন্ধু বন্ধ করে দিচ্ছে, একটা একটা করে বন্ধু গর্তটা বন্ধ করে দিচ্ছে। এমন করতে 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 বন্ধু সর্বশেষে একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে, একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে রে। কেমন করে বন্ধু এটা ফিল আপ করবে? গায়ের জামাটাও শেষ হয়ে গেছে। সর্বশেষে আবু বকর, ও বন্ধু, নবীর প্রেম এত গভীর রে, যেই গর্তটা বাকি আছে এই গর্তটার মুখের মধ্যে আবু বকরের পাটা বন্ধু লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি রে, ওই সাপটা আবু বকরের পায়ে সবল মারলো। হুজুর, শত্রুতা করে সবল মেরেছে? না না, সাপের মনের ভাষা হলো, রে আবু বকর, তুমি তো জানো না এই গর্তের মধ্যে কোন সাপ বসে আছে। আমি আমার নবীকে ধ্বংস করার জন্য নয়, নবীকে সবল মারার জন্য নয়। রে আবু বকর, পা সরাইয়া নাও। সাপ তো আর আবু বকরের সাথে কথা বলতে পারে না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাপের ভাষা হলো সবল মেরে আবু বকরকে বুঝাই দিলেন, একটু বিষ, একটু যন্ত্রণা করলে আবু বকর পাটা সরাইয়া নেবে, মরার জন্য নয়। কেন রে? ওই সাপ বলতেছে, রে আবু বকর, তুমি তো আল্লাহর হাবিবকে নিয়ে আজকে মাত্র প্রবেশ করেছো। রে আবু বকর, আজকে পর্যন্ত এই গুহার মধ্যে বসবাসের বয়স হলো, আমি সাপের আজকে পর্যন্ত বয়স হলো 1500 বছর। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকর, আমি 1500 বছর ধরে এই গুহার মধ্যে অবস্থান করতেছি রে। আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় আবু বকরকে মারার জন্য নয়, আবু বকরকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি পা সরাইয়া নাও। আমি প্রাণ ভরে আমার প্রাণের নবীকে দেখব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান মাওলানা সাহেব জিন্দাবাদ, সুলাইমান মাওলানা সাহেব জিন্দাবাদ। আপনাদের কাছে ভালো লাগে না? এগুলো আপনার যে মৃত কলব, এটাকে আবার পুনরায়, এই কথাগুলো শুনলে আবার পুনরায় কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি, আমি প্রায় সবাই বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন বলি? বন্ধু, অন্য নবীরাও চেয়েছে আমার নবীর উম্মত হইতে। কারণ হলো আখির নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব, আমি আপনাকে এমন মর্যাদা দিয়েছি, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি কোন নবীকে ঢোকার অনুমতি দিব না। আজকে আমরা সেই উম্মত হয়ে নবীর আদর্শকে কলঙ্কিত করছি। নবীর যেই জীবনী, নবীর যে সিরাতকে আমরা পালন করছি না। আপনারা আমার দিকে তাকান, পৃথিবীর কত বড় বড় মানুষ বন্ধ রৌদ্রের তাপের মধ্যে দাঁড়াই থাকতে পারে না। আপনার আমার নবী এমন একজন নবী ছিল রে, নবীজি যেদিকে যাইতো নবীর যেন কষ্ট না হয়, মেঘমালা অটো অটো নবীকে ছায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীর মধ্যে একটা বন্ধু খেজুর গাছ আছে, যেটার নাম হলো বন্ধু উস্তুনে হান্নানা। আপনারা শুনছেন কিনা এই খেজুর গাছের নাম? এটা মরা খেজুর গাছ, উস্তুনে হান্নানা। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বার হয়ে গেল,
আমার নবীজি আগে উস্তুনে হান্নানাকে ব্যবহার করে তিনি খুতবা দিতেন। মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বর হয়ে গেল, আমার নবীজি মিম্বরে উঠে গেল, উস্তুনে হান্নানাকে ছেড়ে দিল। আমার নবীজি যখন উস্তুনে হান্নানা বড় খেজুর গাছকে ছেড়ে দিল, খেজুর গাছ কান্দে, উপস্থিত সাহাবীরা খেজুর গাছের কান্না শুনতে পেয়েছে। চলে চলে বলুন না সুবহানাল্লাহ। এবার খেজুর গাছকে প্রশ্ন করা হলো, ও উস্তুনে হান্নানা, কেন কান্দো? নবীর বিরহে কান্দি। তুমি আমার সঙ্গে দুনিয়ায় হতে চাও না ওপারে হতে চাও? আমি আপনার সঙ্গে ওপারে হতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা মরা খাস। ও বন্ধু, আমার মা বোনেরা আলোচনা শুনেনি? প্রজেক্টর আছে? আছে। আমি বলবো আজকে মা দিগলদি গ্রামের আমার মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে আজকে শোনো গো। শুধু যে পুরুষ সাহাবীরা নবীর সাথে প্রেম করেছে এমনটি নয়, নারীও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছে। তার একটা এক্সাম্পল হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন বন্ধু নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। খবর পাওয়ার পরে নুসাইবা পাগল হয়ে গেল। কি শুনলাম রে, আমার প্রাণে নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে, সইতে পারি না রে নবীর বিরহ। পাগলিনীর মতো দৌড়ায়। ও বন্ধু, আমার কিছু ভক্ত আছে বন্ধু এরকম নবীর প্রেমিক। আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে, ইটালির মতো দেশে, ফ্রান্সের মতো দেশে, গোটা পৃথিবীতে বন্ধু হিসাব করলে আমি দেখতে পাই অসংখ্য মা বোনের আমাকে, বৃদ্ধা মা বোনের আমাকে ফোন করে খবর নেওয়ার জন্য, ও বন্ধু ভালোবেসে কিছু দেওয়ার জন্য, আর কিছু নয়, শুধু প্রাণে নবীর প্রেমের কারণে। ওই যে নুসাইবা দৌড়ায় বন্ধু, যখন উহুদের ময়দানের দিকে দৌড়ায় রে, একটা দল খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কোনো কিছুই শোনে না। নুসাইবা সামনের দিকে দৌড়ায়, যাইতে বন্ধু আরেকটা খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা বন্ধু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কিছুই শোনে না। আবার নুসাইবা সামনের দিকে হাঁটে, সামনের দিকে বন্ধু দৌড়ায়। যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধু কি করলেন? এক এক করে তিনটা মৃত্যুর সংবাদ পেল, শাহাদাতের খবর পেল। নুসাইবা কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। নবীর সাথে কত গভীর প্রেম রে। ও বন্ধু, একটা নারীর জীবনে ভাই, তার বাবা, তার স্বামী, ঠিক কিনা বলেন? একটা নারীর জীবনে তার ভাই, তার বাবা, তার স্বামী, এই তিনটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নারীর জীবন থেকে গুরুত্বপূর্ণ তিনজন পুরুষ চলে গেল। হযরতে নুসাইবা দাঁড়ালো। যাইতে বন্ধু যাইয়া দেখে আমার নবী শহীদ হয়নি রে, আমার নবী এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি নুসাইবাকে একটা সেকেন্ডের জন্য দেখিয়া নুসাইবাকে একটা ডাক দিয়ে বললেন, রে নুসাইবা নুসাইবা রে, আজকে তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী শহীদ হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই গো, আপনি আছেন তো আমি সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেমটা কেমন করে করতে হবে, এইটা নবীকে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় আপনি মুমিন নিজেকে দাবি করতে পারবেন না।
আপনার ছেলে মেয়ে অর্জিত সম্পদ এবং যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসলে তখন আপনি হবেন আপনি নবীর প্রেমিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা প্রেমের খবর দেই বন্ধু, নবীকে ভালোবাসতে হবে। কেমন করে? বিরক্ত হন? কথা বলেন, আপনারা কি বিরক্ত হন? আপনারা আমার দিকে তাকানো বন্ধু। এক সবাই রাজি? এখানে যারা আছেন সবাই কি আমার সাথে রাজি? দুই হাত তুলে দেখান। সোজা করে হাত ওঠে নাই, একবারে সোজা করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, দিগলদিবাসীর পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা। সোজা করে হাত তুলেন, একবারে সোজা। আরো জোরে। দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দেতে পান তুলে দে। বলেন, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পান। সবাই হাত তোলেন না তো। এই দাদা, আপনি হাত তোলেন না কেন? এই মিয়া, এখন যদি হাত না তোলেন বাড়ি গিয়ে দেখবেন হাতে সমস্যা। আমি কই দিলাম। ঠিক আছে, কথা বলেন, ঠিক না? সোজা করে হাত, সোজা, সবাই একদম সোজা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, সবাই। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তোলে দে, সবাই মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। গজল গাইলে মারহাবা বলা লাগে না? আর আরো যারা বলে মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানি না, অবশ্যই জানি। অসংখ্য ঘাম নাদ ইসলামী সঙ্গীত আমি লিখছি। আপনারা চাইলে আরো গাইবো, কিন্তু আপনাদেরকে আপনাদেরকে আমি একটিভ হিসাবে দেখতে চাই। হাত তুলবেন, এটাও কি অসুবিধা? কারে দেখাবেন হাত নিয়ে? আজকে এখানে অনেক ফেরেশতারা এখানে আছে, এটা রেকর্ড হয়ে যাবে। কথা বলেন না কেন? সিসি ক্যামেরায় সব দেখা যায় না, এগুলোও কিন্তু ওপারে সিসিটিভিতে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরে যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কারণে আমি এটার সাথে আরেকটা হাদিস যুক্ত করে নিতে চাই। নবীজির একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। এই আমার দিকে তাকান। সাহাবীর নাম হলো বন্ধু আব্দুল্লাহ। বিয়ে হলো 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ 3 দিন মতান্তরে 4 দিন পরে আব্দুল্লাহর বাবা এসে বউকে প্রশ্ন করলো, বউ, মা, আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে? 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল। এবার ওই পুত্রবধূ ডাক দিয়ে বলেন, আমার স্বামী অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টেল, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল অথবা 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখতে পাইনি। খেয়াল করেন নবীজির শিক্ষাটা কেমন। এবার বৌমার কাছ থেকে শ্বশুর যখন জানতে পারলো আমার বউর সাথে আমার ছেলে বিয়ে হয়েছে বটে, তাদের বন্ধু শরীয়ত সম্মত বিয়ে হয়েছে বটে, কিন্তু ফিজিক্যাল মেলামেশা তাদের এখনো হয়নি। এবার আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে বন্ধু নালিশ নিয়ে গেলেন, আপনার আব্দুল্লাহ 4 দিন হয়ে গেল বউ রেখে চলে এসেছে ইবাদতে মশগুল। এবার আমার নবীজি রেখে বললেন, আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে, তুমি শুধু রোজা করলে চলবে না, তুমি শুধু মসজিদে পড়ে থাকলে হবে না। দেখছে হানজালার দাড়ি বেবে ফোঁটা ফোঁটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রাসূল
পাগলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার স্বামীর সাথে আমার ফিজিক্যাল মিলেমিশা হয়েছে, আমাদের বাসর হয়েছে, নতুন বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো ছুটে গেল আপনার কথা শুনে, পাগলের মতো ছুটে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামী গোসল করে। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, ও হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে তার শরীরটা নাপাক, তার শরীরটা নাপাক, আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের খাদেমদেরকে ডেকে ডেকে বলেছে, ও ফেরেশতারা, যা যা পৃথিবীর জমিনে চলে যাও, পৃথিবীর জমিন থেকে গিয়ে আমার হাবিবের আশিক, আমার হাবিবের পাগলকে পৃথিবীর জমিন থেকে তুমি উপরে উঠিয়ে নিয়ে আসো। ফেরেশতারা বন্ধু কি করলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরশের নিচে পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে কি আমাদের কোনো আপত্তি আছে? সেই নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে আপনার কোনো আপত্তি আছে? নবীর সাথে যদি কেউ অন্তর দ্বারা, জবান দ্বারা কেউ নবীকে ছোট করেছে, আপনি সাপোর্টের দ্বারা কোনোভাবে যদি নবীর অপমানকারীকে আপনি প্রশ্রয় দেন, আপনি কুফরি করে ফেললেন। যেমন নবীর প্রেমের কথা যদি আমি বলি বন্ধু, আপনি যদি থুতু ফেলেন, আমি যদি আপনার গায়ে থুতু ফেলি, আপনি আমার সাথে রাগ দেখাবেন, অথবা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে কিছু বলবেন না, এরকমই তো এক্সাম্পলটা এরকম না? কিন্তু বন্ধু, নবীজির প্রেম কত গভীর। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম অপেক্ষায় থাকতো কখন নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে। কিতাবে এসেছে বন্ধু, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, নবীজি থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবাই কেরাম হাতে নিয়ে তাদের মুখের মধ্যে বন্ধু মেসেজ করে দিত, আর নবীজি থুতু মোবারকের ওসিলায় তার চেহারাটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে আইমান নামে একজন বরকতময় দাসী, সে পৃথিবী থেকে জান্নাতের খবর নিয়ে গেছে। হুজুর, কেমন করে সে জান্নাতে চলে গেল? উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল বন্ধু, উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল রে। সে বন্ধু একদিন নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার পরে উম্মে আইমান ওই দাসী জানতে পেরেছে এটা প্রাণের নবীর প্রস্রাব মোবারক। আমার নবীজি বলল, তুমি তো ভুল করেছো রে আইমান, তুমি তো প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি খেয়েছি গো রাসূল। আমার নবীজি উম্মে আইমান আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে পৃথিবীর বুকে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির প্রেম এত গভীর, নবীজির প্রেম এত মধুময় বন্ধু। হযরতে ওমর, ওনার বাবা যখন আপনার আমার নবীকে পাগল বলেছে, ও বন্ধু, মা পাগল বলার কারণে সঙ্গে সঙ্গে হযরতে ওমর তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা যাবে না, করলেই কুফরি হয়ে যাবে। নবীকে বিন্দু পরিমাণ অপমানজনক শব্দ নবীর ক্ষেত্রে ইউজ করা যাবে না। যাবে? কথা বলেন, এটা বিশ্বাস করেন? আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে আসবে, পৃথিবীতে যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরতে যাবে, হযরতে আলী, আপনারা জানেন কিনা জানি না, হযরতে আলী সেদিন নবীজির বিছানায় শুয়েছিল। এটা জানেননি আপনারা, শুনছেননি আগে? কাফেররা নবীজিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য পাগল পাড়া। কিন্তু হযরতে আলী জানে আমার নবী চলে যাবে, আমি যদি নবীর বিছানায় শুয়ে যাই কাফেররা বন্ধু আমাকে হত্যা করে ফেলবে। এটা নিশ্চিত জানার পরেও হযরতে আলী আমার নবীর বিছানায়, ও বন্ধু, আলী যখন শুয়ে গেল, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, যা যা আমার আলীকে সেভ কর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল হযরতে আলীর মাথার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলে, আলী, আলী রে, আজকে তোমার চেয়ে দামি আর কে হতে পারে, তোমার চেয়ে মর্যাদার অধিকারী আর কে হতে পারে? আলী রে, তুমি কেমন নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলা, যাকে আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। ও বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ চলে যাবে, কাফেররা তোমাকে নিশ্চিতই বিছানায় শহীদ করে ফেলবে। এটা জানার পরেও তুমি নবীজির বিছানায় শুয়ে আছো রে আলী। আজকে পুরো আসমান জুড়ে তোমাকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। কে রে সেই প্রশংসা করে? এই প্রশংসা করে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম প্রেম আমরা করব কি করব না? আর জোরে বলেন করব। এই প্রেম আমরা করতে চাই কি চাই না? এখন নবীর জন্য আমাদেরকে মরতে হবে না, জীবন দিতে হবে না, হাত পা বন্ধ বাদ দিতে হবে না। আমরা শুধু প্রেম করব এমন ভাবে, নবীজি যেটা বলেছে আমরা সেটাই করব, যেটা বলেনি সেটা আমরা করব না। আমি আপনাদেরকে বলি বন্ধু, পিছনে কে কথা বলে? উনি তো আসার পরে শুনতে পারছি বক্তায় কয় নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত কয় না। পরে উনি ঘাটতিটা পূরণ করে দিয়েছে রিসালাত বলে। নারে তাকবীর বললে নারে রিসালাতও বলবেন, কারণ নারী তাকবীরটা জানতেই তো পেরেছি রিসালাতের মাধ্যমে। কথা কয় না কেন? আচ্ছা, আপনাদেরকে সহজভাবে বুঝাই আমি একটু। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে আমরা সবাই জানি, জানি না? কিন্তু মা আর বাবাকে কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, ঠিক এটা যেমন অস্বীকার করা যায় না, মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম, ঠিক তেমনি রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে কষ্ট দেওয়া কুফর। আপনি নারাই তাকবীর বলতে পারলেন, নারাই রিসালাত বললেন না। একটা মুরব্বীর আঞ্চলিক ভাষায় কথা বলে, কারো চিল্লা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। একটা আঞ্চলিক প্রবাদ আছে না আমাদের মাঝে? আমার কিছু অবাক লাগে রে ভাই, নারে তাকবীর বলার পরে থেমে যায়, আর কিছু বলে না। আপনি রাসূলকে বাদ দিলেন, রাসূলকে বললেন না। আরে রাসূল তো অনেক উপরে, আমরা তো ইসলাম পাইছি ওলিদের মাধ্যমে। এখন ওরা রাসূলকে মানে না, ওলিদেরকেও মানে না। দেখেন নাই মুর্শিদপুরে কেমনে ভাঙছে মসজিদ, আগুনে পোড়াইছে। এরা কোনোদিন মুসলমান হতে পারে? এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। সাবধান থাকবেন, এই ধরনের মানুষ থেকে হেফাজতে থাকবেন, বেঁচে রাখার চেষ্টা করবেন। নবীর প্রেম নিয়ে বন্ধু আমি আপনাদেরকে আরেকটি আলোচনা শোনাই। নবীজির যখন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেন কি জানেন না? মানে দাঁত মোবারক শহীদ হয়েছে, জানেননি? নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির জবান মোবারক থেকে রক্ত মোবারক বের হতে লাগলো। হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না রে, নবীজি লোহ মোবারক বন্ধুস ভক্ষণ করতে শুরু করলো, মানে নবীজি রক্ত মোবারক খাইতে শুরু করলো। নবীজি দেখে বলল, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। একটা ফোঁটা রক্ত তুমি ভক্ষণ করো না রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। রক্ত খাওয়ার কথা কোরআনের কোথায় আসেনি? আল্লাহকে কোন কাউকে কেউ অর্ডার করছে? আমি কোরআন শরীফটা একবার নয়, দুইবার নয়, তিনবার বন্ধু একবারে আলহামদু সূরা থেকে সূরা নাস পর্যন্ত 3 বার কোরআন শরীফটাকে আমি তাফসীর করেছি। আমি কখনোই শুনিনি কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে মানুষের রক্ত খাও। ওই দেখেন বন্ধু, হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধে গেছে, নবীর জন্য জীবন দিয়েছে, জান্নাতের পানি আরশের নিচের পানি দ্বারা গোসল পাইছে। মালিক বিন সিনান নবীজির রক্ত মুবারক ভক্ষণ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতটুকু আসবে আমি ততটুকুই ভক্ষণ করব। আসতেছে আর বন্ধু, ও বন্ধু, রক্তগুলো ভক্ষণ করতেছে। সর্বশেষ রক্ত মুবারকের ফোঁটা যখন নবীজির ভক্ষণ করা শেষ হয়ে গেল, এবার নবীজি হাদিস
হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে ডেকে নবীজি জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। প্রেমের ওজন কত দেখছেন নি? আমি আপনাদেরকে আরেকটা মজার, যেহেতু প্রেমের জিনিস দেখছি, আমাদের মধ্যে অনেক আলেম ওলামা বের হইছে সুন্নতের পক্ষে নাই, নিজেরাও পড়েন অন্যদেরকেও পড়ার সুযোগ দেয় না, ছাড়া নাই।